সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আজ ৩রা মহরম ১৪৪৮ হিজরি, ইসলামী মাস হিসেবে বছরের প্রথম মাস হচ্ছে মহরম মাস। এই মহরম মাস উপলক্ষে সারা বিশ্বে হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা জুলুস বের করে থাকেন, শোক মিছিল বের করে থাকেন। আজকে আমরা এসেছি আমাদের ঢাকার অদূরে কেরানীগঞ্জের ইলাহি নগর, যেটি বসিলা ব্রিজের ওপারে, অর্থাৎ ইলাহি নগর। সেখান থেকে ইন্তিসারুল মাহাদি ইমাম বারগা, তারা আজকে হোসাইনি প্রেমিকরা আজকে হজরতে ইমামে হোসাইনের প্রতি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা এবং তার মহান আত্মত্যাগকে স্মরণ করে শোক মিছিল বের করেছেন। একটি জুলুস বের হয়েছে, যে জুলুসটি এই মুহূর্তে মদিনা মসজিদের পাশ দিয়ে চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রেমিক অনুসারী ভক্তরা এই জুলুসে অংশ। ওয়ালাইকুম আসসালাম। জি 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 একটু থাক, এখানে করেন, একটু আগে অনেক কাদা আছে, এক পাশে চেপে দেন। আমি দর্শক, আমরা আজকের এই জুলুস সম্পর্কে বেসিক যে ধারণাগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করব জি পলাশ ভাইয়ের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীমের আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, বলে দিন, আমি আমার রেসালতের পারিশ্রমিক কিছুই চাই না, শুধুমাত্র আমার পবিত্র বংশধরের প্রতি ভালোবাসা ব্যতীত। এই পবিত্র আয়াতের তাফসির হচ্ছে আমরা প্রতি বছর কারবালার ৭২ শহীদের স্মরণে ১,২৪,০০০ আম্বিয়ার মুরসালিনের দিনকে যারা বাঁচিয়েছে তাদের স্মরণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের প্রতি ভালোবাসা পোষণ করে আমরা এই শোক মিছিল আয়োজন করি। ইন্তিসারুল মাহাদি ইমাম বারগা কেরানীগঞ্জ থেকে এই জুলুসটি ৩ মহরমে আজকে বের হয়েছে। আমরা সকলেই এখানে অংশগ্রহণ করেছি। এই মেসেজ দিতে চাচ্ছি, পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বাল্লাহ আহাব্বাল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, অর্থাৎ আল্লাহ তাকে ভালোবাসেন, হুসাইনকে যে ভালোবাসে, আমি হুসাইন হতে এবং হুসাইন আমা হতে। আমরা এই হাদিসের আলোকেই আল্লাহর ভালোবাসা চাই এবং তাই রসুলের ভালোবাসি, রসুলের পরিবারকে ভালোবাসি। পবিত্র কুরআনুল কারীমে আপনারা আরও দেখতে পাবেন। আমি আয়াতুত তাতহিরার কথা যদি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু ইযহুবা আনকুমুর রিজ্সা আহলাল বাইত ওয়া তাহরাকুম তাতহিরা। এই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারকে পবিত্র ঘোষণা করা হয়েছে। তাই আমরা পাক পাঞ্জেতান বলি, আমরা 14 মাসুমিন বলি, আমরা 12 ইমাম বলি। তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, পাক এবং পবিত্র, যে তাদেরকে অনুসরণ করা প্রতিটি মুসলমান নরনারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ওফাত গিয়েছেন। তার মাত্র 50 বছর পরে 61 হিজরিতে কি সেই মুসলমানরা ছিল তারা ইমাম হুসাইনকে চিনল না? তারা কি হাদিস শুনানি? আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়াবে শাবাবে আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার। সেই যুবকদের সর্দারকে হত্যা করে 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় তাকে শুধু হত্যাই করা হয় নাই, তার 6 মাসের দুগ্ধপোষ্য আলী আসগার শিশুকে তীরবিদ্ধ করে মারা হয়েছিল, 1 ফোঁটা পানি দেওয়া হয়নি। আকবরকে, যে নওজওয়ান যে আকবর ছিল অবিকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ, তার চেহারা, তার চলন, তার বলন, তার কথাবার্তা সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। তাকে হত্যা করা হয়েছে বর্ষাবিদ্ধ বুকে। আহা, কোথায় সেই 6 মাসের সুগ্ধ শিশু আলী আসগার? বিবি সাকিনাকে তৃষ্ণার্ত ক্ষুধার্ত রাখা হয়েছে। জানেন, শুধু তাই নয়, সেই আশুরার দিন কারবালার সেই 72 শহীদের উপর হত্যা করার পরে তাদের লাশের উপর ঘোড়া ধরা হয়েছে।
এবং তাদের লাশগুলোকে ক্ষতবিক্ষত করা হয়েছে। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্রের উপর এহেন অত্যাচার ওইখানেই আলাদা হয়েছিল। ইসলাম এক হচ্ছে হুসাইনি আর এক হচ্ছে ইয়াজিদি। তাই আমরা হুসাইনি ইসলামের প্রচারক, আমরা হুসাইনকে ভালোবাসি। এই মিছিল থেকে বলতে চাচ্ছি, হে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইন্তেসারুল মাহদি ইমাম বারগার এই মিছিল থেকে আপনাকে মেসেজ জানাচ্ছি। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জানাচ্ছি, যদি আমরা সেদিন বেঁচে থাকতাম, আমরা আপনার হুসাইনের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতাম। কিন্তু দুর্ভাগ্য, সেদিন আমরা কারবালায় উপস্থিত থাকতে পারিনি। তাই আজ এই শোক মিছিলের মধ্য দিয়ে আমরা কারবালার ৭২ শহীদের প্রতি আমাদের প্রেম, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। এই শোক মিছিলে আমরা আলী আসগারের ঝুলা সাজিয়েছি, আমরা ইমাম হোসেনের দুলদুল সাজিয়েছি, আমরা আব্বাস আলামদারের সর্তাক সাজিয়েছি। এই মেসেজ দেওয়ার জন্য আমরা কালো পোশাক পরে, আমরা খালি পায়ে এই শোক মিছিল নিয়ে নবীর পবিত্র পরিবারের প্রতি আমাদের ভালোবাসা পোষণ করছি। ভালোবাসা হচ্ছে কাকেই বলে, যাকে ভালোবাসি তার আনন্দে আনন্দিত হতে হয়, তার বেদনায় বেদনা দগ্ধ হতে হয়। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদনা দগ্ধ, মা ফাতেমা বেদনা দগ্ধ, আমাদের ইমাম হাসান বেদনা দগ্ধ, আহলে বাইতের অনুসারীরা রক্তে রঞ্জিত সেই কারবালার কথা শুনে আবার রসুল ক্রন্দন করছে, তাই আমরাও ক্রন্দন করি। মা ফাতেমা ক্রন্দন করছে, তাই আমরাও ক্রন্দন করি। এই ইন্তেসারুল মাহদি ইমাম বারগা কেরানীগঞ্জ থেকে প্রতি বছর এই ৩ মহরমে শোক মিছিল বের হয়। এই শোক মিছিল থেকে আমরা একটি পরিচয় দিতে চাই, আমরা হুসাইনি, আমরা ইয়াজিদি ইসলামকে ঘৃণা করি, আমরা কারবালার ৭২ শহীদের প্রতি ভালোবাসা পোষণ করি। আমরা এখান থেকে বলতে চাই, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মেহদি। আজকের এই জুলুসে আপনারা যারা অংশগ্রহণ করতে পারেন নাই, সোহরা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, তার মাধ্যমে আপনারা এই জুলুসে অংশগ্রহণ করতে পেরেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং দেখুন, এই মিছিল জারজ করুন এবং কারবালার ৭২ শহীদের প্রতি আপনাদের ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াতের বাস্তবায়ন করুন, জীবন্ত বাস্তবায়ন। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীর রেসালতের পারিশ্রমিক দিতে চলে নবীর পরিবারকে তথা ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা এবং কারবালার ৭২ শহীদকে ভালোবাসতেই হবে। এবং যুগের ইমামের প্রতীক্ষায় আমরা আছি। ১২তম ইমাম, ইমাম মেহেদী যখন আসবেন, তখন তিনি আইনা তালেব বেদামে মাকতুলে বে কারবালা। কোথায় হে ইমাম মেহেদী, আপনি চলে আসুন, কারবালার ৭২ শহীদের হত্যার প্রতিশোধ নিন, আলী আসগারের হত্যার প্রতিশোধ নিন, মা ফাতেমার হত্যার প্রতিশোধ নিন। হে যুগের ইমাম, আপনাকে এই মিছিল থেকে ডাকছি, আপনি আসুন, আমাদেরকে সাহায্য করুন। আইনা তালেব বেদামে মাকতুলে বে কারবালা, আইনাল হাসানু আইনাল হুসেন, আইনাল হাসানু আইনাল হুসেন, আইনাল হাসানু আইনা হুসেন, আইনা আবনাউল হুসেন, সালেহুন বাদা সালেহ, সাদেকুন বাদা সাদেক, আইনা তালেব বেদামে মাকতুলে বে কারবালা। যে প্রতীক্ষায় প্রহর গুনি, প্রতিশোধ নেবার কি সময় আসেনি? আলা জালিয়া ইমাম ইয়া সাহেবুজ্জামান, আলা জালিয়া ইমাম ইয়া সাহেবুজ্জামান। এখন আমরা কেরানীগঞ্জের রোডে হাঁটছি, আবার আমরা ইন্তেসারুল মেহেদী ইমাম বারগায় যেয়ে শেষ করব। ওকে, ধন্যবাদ আপনাকে, সোহরা টিভিকে ধন্যবাদ, আপনার আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আল্লাহ আপনার এবং আপনার টিভিকে আহলে বাইতের প্রচারক হিসাবে কবুল করে নিন। ফি আমাদিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ইন্তিসারুল মাহদি ইমাম বারগার যিনি পরিচালক, যিনি সার্বিক দায়িত্ব পালন করেন, সেই পলাশ ভাইয়ের কাছ থেকে আজকের এই জুলুসের তাৎপর্য জানলাম এবং এই গুরুত্ব সহকারে তিনি যে কথাগুলো বললেন সেগুলো জানতে পারলাম। প্রতি বছরই ইন্তিসারুল মাহদি ইমাম বারগা ইলাহীনগর কেরানীগঞ্জ থেকে এই জুলুসটি বের হয়। আমরা দেখতে পাচ্ছি জুলুসে অংশ নিয়েছেন হোসাইনি প্রেমিক অনুসারীরা, ভক্তরা, ফলোয়াররা মাতম করে যাচ্ছেন। রাজপথের দুপাশের মানুষদেরকে
জানিয়ে যাচ্ছেন আজকের এই জুলুসের প্রতিবাদ এবং শোককে স্মরণ করা, শোকের প্রতি শ্রদ্ধা জানানো, সেই কাজগুলো করছেন খুবই শান্তিপূর্ণভাবে এবং রাজপথে একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে এই জুলুসটি হচ্ছে। রাস্তার এক পাশ দুই পাশই চলাচল করছে গাড়ি, কোনো যানজট নেই। রাস্তার একদম পাশ ঘেঁষে এই জুলুসটি হচ্ছে, যাতে পথচারী এবং দুই পাশের যে গাড়ি চলাচল সেখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ পলাশ ভাইকে, আপনার কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, যেগুলো আমাদের হোসাইনি প্রেমিক এবং অনুসারীদের জন্য পাথেয় থাকবে। আপনার কথাগুলো সেই আমরা দেখতে পাচ্ছি যে জুলজেলা যেটাকে সাজানো হয়েছে প্রতীকী ইমাম হুসাইনের যে দুলদুল ঘোড়াটাকে আমরা বাংলায় জানি, সেই ঘোড়ার একটা প্রতীকী এখানে জুলুসে নিয়ে আসা হয়েছে। সুন্দর ইয়া হুসাইন তার কপালে লেখা আছে। এরকম নয়, এটি নয়, সেই ঘোড়া যে ঘোড়াটির কথা ইতিহাসে অনেক বর্ণনা রয়েছে, যে দুলদুল ঘোড়া যেটাকে জুলজেলা বলা হয়, সেই ঘোড়াটির উপরে সওয়ার করে ইসলামের শাহজাদা এই কারবালার জমিনে ইয়াজিদের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম সেদিন সেই ঘোড়াটিতে উঠেছিলেন। আজকে মানুষ এই ঘোড়াটাকে দেখে খুব স্মরণ করে। ঘোড়াকে সুন্দরভাবে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে এবং খুব সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মহব্বতের সাথে রাজপথ দিয়ে ঘোড়াটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই জুলুস স্মরণ করিয়ে দেয়, এই ঘোড়া দেখেই স্মরণ করিয়ে দেয় যে 10ই মহরম কিভাবে একটি ঘোড়া ইসলামের শাহজাদা জান্নাতের যুবকের সর্দারকে বহন করেছিল এবং সেও আঘাতপ্রাপ্ত হয়েছিল, আহত হয়েছিল, শত শত তীরের নিক্ষেপ সে খেয়েছিল এবং সেই কষ্ট, সেই যন্ত্রণাও সে ভোগ করেছিল। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে পবিত্র মহরম মাস একটি শোকের মাস। মহরম শব্দের অর্থ শোক, আবার এই মাসটিতে ঘটে গিয়েছিল সেই বিষাদময় ঘটনা প্রবাহ। ভালোবাসার হয়ে যাবে আজ প্রমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা। হায় হুসেন হায় সবাই বলে, ভালোবাসার দাবি সবাই করে। হায় সবাই বলে, ভালোবাসার দাবি সবাই করে।
মাতম করো আজ সবাই সাথে, ভালোবাসার হয়ে যাবে আজ প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কর। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদ। সময় থাকতে এসে পড়ো, সত্য পথে ঝাঁপিয়ে পড়ো। 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 হুরের মতো সবাই দল ত্যাগ করো, হুরের মতো সবাই দল ত্যাগ করো। হুরের মতো সবাই দল ত্যাগ করো, হুরের মতো সবাই দল ত্যাগ করো। হয়ে যাবে ভালোবাসার আজ প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের। চলবো মোরা আকবরের পথে, অন মোহাম্মদ কাসিমের পথে। চলবো মোরা আকবরের পথে, অন মোহাম্মদ পথে। চলবো মোরা আকবরের পথে, হন মোহাম্মদ কাসিমের পথে। চলবো আকবরের পথে, অন মোহাম্মদ কাসিমের পথে। গাজীর ডাকে ডাকবো মোরা, গাজীর ডাকে ডাকবো মোরা। গাজীর ডাকে ডাকবো মোরা, গাজীর ডাকে ডাকবো মোরা। সরে যাবে আজ কাফির শয়তান। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা। সময় থাকতে এসে পড়ো, সত্য পথে ঝাঁপিয়ে পড়ো। সময় থাকতে এসে পড়ো, সত্যের পথে ঝাঁপিয়ে পড়ো। সময় থাকতে এসে পড়ো, সত্য পথে ঝাঁপিয়ে পড়ো। সময় থাকতে এসে পড়ো, সত্যের পথে ঝাঁপিয়ে পড়ো। হুরের মতো সবাই দল ত্যাগ করো, হুরের মতো সবাই দল ত্যাগ করো। হুরের মতো সবাই দল ত্যাগ করো, হুরের মতো সবাই দল ত্যাগ করো। হয়ে যাবে আজ পাকা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা। লা ইলাহা ইল্লাল্লাহ, হক পথে মোদের কারবালা। প্রিয় দর্শক, আমরা একটি দোলনা দেখতে পাচ্ছি, যেটাকে হজরতে ইমামে আলী আসগারের শাহাদাতের যে দোলনাটা, শাহাদাতের একটা নিদর্শন, প্রতীকী হিসেবে একটা শিশু বাচ্চাকে ইসলামের শত্রুরা কিভাবে হত্যা করলো, কিভাবে শাহাদাত করলো, সেই বাচ্চাটাকে স্মরণ করে, সেই ইমাম আলী আসগারকে স্মরণ করে এই জুলুসগুলোতে এরকম একটি আলী আসগারের দোলনা নিয়ে এটাও একটি মানে বেদনাদায়ক একটা বিষয় যে এই জুলুসের মধ্যে যখন এই দোলনাটাকে দেখা হয় তখন
হজরত ইমামে আলী আসগর আলাইহিসসালামের কথা স্মরণ পড়ে। একটা 6 মাসের শিশুকে এই ইসলামের শত্রুরা কিভাবে হত্যা করলো সেই ঘটনা যদি আমরা শুনি বা বর্ণনা করা হয় তাহলে প্রতিটি মুসলমানের হৃদয় কেঁপে উঠবে। মুস্তাফা সালাওয়াত। ওইখানে অনেক জ্যাম লেগে গেছে, টানতে হবে, টানের লোক বলেন অনেক জ্যাম লেগেছে পিছনে, যে টানতে আপনাকে দেন। আগে বড় নম্বরে বয়ে থাকতে হ্যাঁ আছি ভাই, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমরা জুলুসের শেষের দিকে, অর্থাৎ এই জুলুসটি আশিনগর মেইন রোড যেটা কেরানীগঞ্জের, সেটা এই মুহূর্তে অতিক্রম করছে এবং এটা ইলাহীনগরে কিছুক্ষণ পরেই এখানকার যে ইন্তিসারুল যে ইমাম মাহাদি ইমাম বারগাহ সেখানে প্রবেশ করবে। লাইভ কি চলতেছে? জি,
দর্শক, আমরা এই মুহূর্তে জুলুসটি শেষের পথে। জুলুসটি শেষ হতে যাচ্ছে। ইন্তিসারুল মাহদি ইমাম বারগার উদ্যোগে আজকের এই হোসাইনি প্রেমিকদের যে জুলুসটি অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আপাতত আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবীর প্রতি, লাখো কোটি দরুদ ও সালাম আহলে বাইতে রসুল পাক পাঞ্জাতনের প্রতি।